আপনারা দেখেই বুঝতে পারছেন কত পরিমাণে ফুল এসছে, যা আপনাদের বলে বোঝানোর মতো নয়। এরকমভাবে ফুল আপনারা নিজেদের পিটুনিয়া গাছেও করতে পারেন। তার জন্য কিছু নিয়ম, অর্থাৎ ফেব্রুয়ারির দিকে মার্চের দিকে আপনি গাছের গোড়ায় 2 থেকে 3 বার করে জল দেবেন। তাহলে আপনার গাছ খুব সুন্দর ফুলে ভরিয়ে রাখবে, সতেজ থাকবে এবং ফুল দিতে উদ্গ্রীব থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, সর্ষের খোলটা প্রয়োগ করবেন। যত গ্রীষ্মকালের দিকে আসবেন, অর্থাৎ মার্চ এপ্রিল, এই টাইমটায় আপনি আর কোনো রকম এনপিকে বা রাসায়নিক সারগুলো প্রয়োগ করবেন না। রাসায়নিক সার প্রয়োগ করার পরিমাণটা কম। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা আজকে এই থাম্বনেলটি দেখে আমাদের ভিডিওটি দেখছেন, তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তবেই থাম্বনেলে বর্ণিত বা দেখানো যে গাছের যেরকম আকৃতি রয়েছে, যত ফুল রয়েছে, আপনার বাড়িতেও আপনি নিজের বাগানে ওরকম পরিমাণেই ফুল করতে পারবেন, গাছের ওরকমই যত্ন নিতে পারবেন। তবে শুরু করার আগে আপনাদের অনুরোধ রাখি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন। তাহলে যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব আপনাদের জন্য, আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে সবার প্রথমে পৌঁছে যাবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি ছাদ বাগানে এসেছি এবং এই যে দুটি গাছ দেখছেন, এটি পিটুনিয়া গাছ। পিটুনিয়া গাছের অনেক কটা ভেরিয়েন্ট হয়, অনেক কালার হয়, দেখতে ভীষণ ভালো লাগে এবং এটি খুব সহজভাবেই আপনার যেই টবে আপনি রাখবেন তাকে পুরো ভরিয়ে তুলবে গুচ্ছ ফুল দিয়ে। এটি হচ্ছে এর বিশেষত্ব এবং এর বাড়ন্ত খুব বেশি হয় যদি আপনি সঠিকভাবে খাদ্য এবং পরিচর্যা করতে পারেন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত পরিমাণে ফুল এসছে, যা আপনাদের বলে বোঝানোর মতো নয়। এরকমভাবে ফুল আপনারা নিজেদের পিটুনিয়া গাছেও করতে পারেন। তার জন্য কিছু নিয়মাবলী আছে, কখন গাছ আনবেন, কখন রোপণ করবেন, কি সার প্রয়োগ করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন এবং কি অ্যাটমসফিয়ারে রাখবেন, তবেই আপনার গাছ এরকম হবে। সেটি নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, আমি এই পিটুনিয়া গাছ প্রথমবার করছি, অ্যাট ফার্স্ট টাইম। তাহলে ভাবুন, আমি প্রথমবার করার ফলে যদি এতটুকু সাফল্যতা পেতে পারি, তাহলে আপনারাও পেতে পারেন। এবং এর মুখ্য যে মন্ত্রটা, যার জন্যে এত সফলতা, এত ফুল হয়েছে, ব্রাঞ্চ এত ভালো হয়েছে, তা প্রথম দিকে শুরু করছি। ধরুন, নভেম্বরের ফার্স্ট উইকের দিকে আমি থাম পটে, অর্থাৎ ছোট্ট পটের মধ্যে পিটুনিয়া গাছ কিনে নিয়ে আসি দিত। 5 টাকা করে দাম নিয়েছিল। এটি আপনারাও বিভিন্ন নার্সারিতে গিয়ে শীতের প্রথম সময়, অক্টোবরের শেষ সময় বা নভেম্বরের ফার্স্ট উইকের দিকেই ক্রয় করে নেবেন। ছোট্ট পাবেন, 5 টাকা দাম নেবে, খুব হার্ডলি। নিয়ে এসে বাড়িতে 2-3 দিন নিজের বাগানের অ্যাটমসফিয়ারের মধ্যে রেখে দেবেন, সেমি শেড এরিয়ায়। জল দেবেন যাতে জল না শুকিয়ে যায়, এটি খেয়াল রাখবেন। তারপরে আপনি সেটিকে আপনার একটা বাগানের যে সয়েল আছে তার সঙ্গে গোবর সার মিশিয়ে দিয়ে, তার সঙ্গে একটু বালি মিশিয়ে আপনি একটা সয়েল প্রিপারেশন তৈরি করবেন। তার মধ্যে একটু স্যাপ বা ব্যাবিস্টিনের গুঁড়ো দেবেন। সেটিকে 2-3 দিনের জন্যে আপনার ছাদে বা কোনো জায়গায় মেলে দেবেন রোদের মধ্যে। এবং তারপর সেটিকে আপনি যেই টবে রোপণ করবেন, প্রথমে ছোট টবে রোপণ করবেন। আমি বেসিক্যালি ছোট টবের কম থাকার জন্যে আমি পলি ব্যাগের মধ্যে করেছিলাম। তো পলি ব্যাগ হোক কি ছোটো টব হোক, যাই আপনার কাছে অ্যাভেলেবেল হবে তার মধ্যে আপনি এটাকে রোপণ করে দেবেন। রোপণ করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ গাছকে রোপণ করার পর স্নান করিয়ে দেবেন এবং সেমিসেড এরিয়ায় রাখবেন 2-3 দিন। তারপরে আপনি এটিকে ডাইরেক্ট সানলাইটে আনবেন এবং তখন থেকে প্রায় সপ্তাহ বা 12 দিনের মতো আপনি ডাইরেক্ট সানলাইটে অবজার্ভ করবেন। আপনার গাছের বৃদ্ধি হচ্ছে দেখবেন, তখন আপনার গাছে খাদ্য কেবল জলই থাকবে, আর কিচ্ছু নয়। এবং সপ্তাহে 2 বার করে আপনি স্যাপ বা ব্যাবিস্টিনে স্প্রে করবেন টপ টু বটম গাছকে স্প্রে বোতলের মধ্যে নিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি ভালো করে অবজার্ভ করবেন যে গাছে কোনো পোকার আক্রমণ ঘটেছে নাকি, তাহলে নিম তেল স্প্রে করে দেবেন অথবা শ্যাম্পুর পাতা স্প্রে করে দেবেন। এই সব কিছু যেগুলি আমি স্প্রে করার কথা বললাম, সব কিছু নিয়েই ইন্ডিভিজুয়াল ভিডিও আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এবার চলুন তারপরে এগোই। এবার এই গাছটি যখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তখন আপনি এর মধ্যে সর্ষের খোল ভালো করে ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার দেবেন। সর্ষের খোল কীভাবে প্রিপারেশন করতে হয়, তার পাতলা লেয়ার দিতে হয়, সব কিছুই আমার চ্যানেলে গেলে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া তারপর আপনার আরও সপ্তাহখানেক যাবার পর যখন গাছের বৃদ্ধি ভালো করে হচ্ছে, তখন তাকে আপনি চেষ্টা করবেন ফাইনাল টবে রিপোর্টিং করার। আমি এরকম চওড়া টব বেছে নিয়েছি। দেখুন, এত বড় চওড়া টবকেও পুরো ঘিরে নিয়েছে। এটা আমার ফাইনাল রিপোর্টিং ছিল। এই ফাইনাল রিপোর্টিংয়ের সময় আপনি যেই টবে দেবেন, যত ইঞ্চি টবে দেবেন, ততগুলো ডিএপির দানা আপনি আপনার সয়েলের মধ্যে দেবেন এবং সয়েল প্রিপারেশন যা ফার্স্ট টাইম ছিল সেরকমই করবেন। করে আপনি এটাকে রোপণ করে দেবেন এবং কোনো রুট ওয়াল ভাঙবেন না।
যেরকম আপনার পলিব্যাগে বা ছোট্ট টবে হয়ে রয়েছে সেরকমভাবেই আপনি সেটাকে প্লেস করবেন এবং মাটি দিয়ে চতুর্দিক ভালো করে একটু চেপে দিয়ে তার মধ্যে পুরো গাছকে স্নান করিয়ে দেবেন। তারপর আপনার কাজ হবে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার করে স্যাপ বা ব্যাবিস্টিনের স্প্রে এবং নিম তেলের স্প্রে টপ টু বটম করে যাবেন। তাহলে আপনার গাছে কোনো পোকার আক্রমণ হবে না। এবার আপনাকে অবজারভেশনে রাখতে হবে আপনার গাছে কোনো স্পাইডার এসছে নাকি, কোনো পোকার আক্রমণ হচ্ছে নাকি। তাহলে নিম তেল বা স্যাপ বা ব্যাবিস্টিনের স্প্রে অনর্গল করে যাবেন, সপ্তাহে 2 থেকে 3 বার করবেনই। এবার তার সঙ্গে বলি আপনার সার হিসাবে এবার আপনি গাছকে রাসায়নিক সার দিতে পারেন। তখন আপনি লিপসা চ্যালেঞ্জ গোল্ড বলে একটি সাদা পাউডারের সার পাওয়া যায়, যেটি আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন। আমি এটা প্রয়োগ করেছি এই গাছে এবং তার ফল আপনারা দেখতে পাচ্ছেন। ওটি আপনারা প্রয়োগ করবেন। ওটি প্রয়োগ করলে গাছের পাতা সুন্দর সতেজ থাকে, গাছের কাণ্ড সবল হয়, গাছের বৃদ্ধি ভালো হয় এবং গাছে ফুল বা ফলের আধিক্য বাড়ে এবং গাছে যে রুট হয় সেটি খুব মাটিকে খুব চতুর্দিক দিয়ে ঘিরে ধরে, অর্থাৎ রুটের বিস্তারটা ভালো হয় এবং সে সুন্দরভাবে আপনি যে সার আপনার মাটিতে দেবেন, লিকুইড বলুন বা অন্য কোনো ফার্টিলাইজার বলুন, সেটি খুব সুন্দরভাবে গাছের প্রত্যেকটি শাখা পোশাখায় পৌঁছে দেবে। এগুলো হচ্ছে লিপসা চ্যালেঞ্জ গোল্ডের কাজ, তাই এটি প্রয়োগ করি। এবং এর সঙ্গে সঙ্গে আপনি এনপিকে সেটি 19-19-19 স্প্রে করতে পারেন টপ টু বটম, সপ্তাহে 2 বার করে। এবার এগুলো প্রয়োগ করবেন, তার সঙ্গে আপনি যদি চান তো পটাশ প্রয়োগ করবেন সবই মাটির মধ্যে। আর গাছের মধ্যে পটাশটা মাটিতে প্রয়োগ করে জল দেবেন, লিপসা চ্যালেঞ্জ গোল্ড মাটিতে প্রয়োগ করে জল দেবেন এবং অল অফ দ্য গাছের মধ্যে আপনি এনপিকে স্প্রে করে দেবেন সপ্তাহে 2 থেকে 3 বার। এবার আপনার ফুল পাওয়ার সময়, সম্পূর্ণ শীতকাল তো ফুল পাবেনই, এপ্রিল পর্যন্ত, টিল এপ্রিল পর্যন্ত আপনি এই গাছে ফুল পাবেন যদি মেনটেন ঠিক করে করেন। তার অর্থ ওপেন অ্যাটমসফিয়ারে রাখবেন, রাতের যে ময়েশ্চারটা পাবে গাছ সেটি গাছের পক্ষে দরকারি, অর্থাৎ কুয়াশাটা যেটি গাছের পক্ষে খুবই দরকারি। এবং গাছের মাটিকে শুকনো একদমই রাখবেন না, জলে সিক্ত রাখবেন, দিনে 2 বার করে জল দেবেন। যত অ্যাটমসফিয়ার আপনার উত্তপ্ত হবে, অর্থাৎ গরমের টাইম আসতে শুরু করবে, অর্থাৎ ফেব্রুয়ারির দিকে মার্চের দিকে আপনি গাছের গোড়ায় 2 থেকে 3 বার করে জল দেবেন। তাহলে আপনার গাছ খুব সুন্দর ফুলে ভরিয়ে রাখবে, সতেজ থাকবে এবং ফুল দিতে উদ্গ্রীব থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, সর্ষের খোলটা প্রয়োগ করবেন। যত গ্রীষ্মকালের দিকে আসবেন, অর্থাৎ মার্চ এপ্রিল, এই টাইমটায় আপনি আর কোনো রকম এনপিকে বা রাসায়নিক সারগুলো প্রয়োগ করবেন না। রাসায়নিক সার প্রয়োগ করার পরিমাণটা কমিয়ে দেবেন, তাহলে আপনার গাছটা একটু লং টাইম ধরে আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে ফুল দেবে। এইভাবে আপনারাও নিজের ছাদ বাগান বলুন বা নিজের মাটির গার্ডেন বলুন, সব জায়গাতেই আপনি এরকম টবে বা প্লাস্টিকের টবে হোক, মাটির টবে হোক, এইভাবে সুন্দরভাবে পিটুনিয়া করতে পারেন। আশা রাখি আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পিটুনিয়া গাছকে আপনারা কোন টাইমে কিনবেন, কি সার প্রয়োগ করবেন, কি অ্যাটমসফিয়ারে রাখবেন এবং টিল এপ্রিল পর্যন্ত আপনি গাছ থেকে এত পরিমাণে ফুল কী করে পাবেন, সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমার যা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে আপনারা লাইক দিন এবং কোনো কিছু জানার থাকলে যেটি আমার বলা হলো না বা আপনাদের জানা রয়ে গেল, মানে জানতে পারলেন না, সেটির জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। আজকে সম্পূর্ণ ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।